শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চায়ের সাথে শুরু করলাম ব্লগটা। চা খেতে বসেছি এখন। চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। আজকে জলখাবারে রুটি করব। সেই জন্য কুমড়ো এনেছে, কালকে বাজার করেছিল। কালকে তো ভিডিও করিনি, তাই বাজারটা দেখানো হয়নি। মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে এখন তরকারি করছি, রুটি দিয়ে খাবো বলে। কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা হলে কুমড়ো আলুটা দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজা করব, ওই জন্য কেটে জলে ভিজিয়ে রেখেছি। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তুলে রেখে। এই যে দেখো, নুন হলুদ দিয়ে জল দিয়ে দিয়েছি। আর কোনো মশলা দেব না। সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দেব। আমার মাও খুব সুন্দর কুমড়োর ছক্কা বানাতো ছোলা দিয়ে। আর ছোলা ভিজাতে কালকে ভুলে গেছি। যাই হোক, কুমড়ো আলু দিয়েই করছি। খুব দারুণ লাগতো। মাও করতো, একদম কোনো মশলা দিত না, নুন হলুদ আর লঙ্কা করেও দিত না। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করতো, আর চিনি দিত। তাতেই দারুণ লাগতো। আমিও কোনো মশলা দিই না। এই যে দেখো, বেগুন ধুয়ে নুন হলুদ আর চিনি দিয়ে মাখিয়ে রেখেছি। এই যে দেখো, কুমড়োর তরকারি নামিয়ে ফেলেছি, হয়ে গেছে। আর এই যে রুটিও কমপ্লিট। আর এখানে তেল গরম করতে দিয়েছি বেগুন ভাজবে বলে। আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ছোট ছেলেকে খেতে দিয়ে দেবো। এই যে ছেলের খাবার রেডি করে দিয়েছি। রুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, দিতে বললো ছেলে। দেখো, এবার আমিও নিয়ে নিলাম। একটা বেগুন ভাজা নিয়েছি আর কুমড়োর তরকারি। ছেলের পাতে নিয়ে নিলাম, একটু খাইনি। এই যে ছিঁড়ে দিয়েছিলাম, আর একটা নিলাম, যদি লাগে আবার নেব। এই যে দেখো, নিরামিষ আলুর দম হবে। আলু ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে তেল গরম করে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছি। আর টমেটো কিছু কুচিও দিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। আর আমার ভাজা মশলা রয়েছে, ভাজা মশলা বানিয়ে রেখেছি, ওইটা দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে দিই, আমিষেও দিই, খুব ভালো লাগে খেতে। আলাদা করে আর গরম মশলা আমি দিই না, গুঁড়ো মশলা। আলুর দম দেখো কড়াইতেই বসালাম, কারণ হচ্ছে এখানে ডাল সেদ্ধ হচ্ছে প্রেসার কুকারে, এখনও হয়নি, সিটি দিতে হবে। ছোলার ডাল বসিয়েছি। এই যে পাট শাক দিয়ে ছোলার ডাল হবে। এই দেখো, ছোলার ডাল দিয়ে পাট শাক করার জন্য কড়াইতে তেল গরম করে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর আদা কুড়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এই যে শাকটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে রাখবো। জলটা বেরিয়ে গেলে তারপরে লবণ দেব। রান্না এখনও চলছে। আর এদিকে কাচতে শুরু করে দিয়েছি। কিছুটা কাঁচা হয়ে গেছে, জলে ভিজিয়েছি ধোয়ার জন্য। এই যেগুলো কাঁচা বাকি আছে, আর এগুলো ধোয়ার জন্য জলের মধ্যে দিয়েছি। এবার তুলে তুলে রোদ্রে দেবো। খুব সুন্দর রোদ, কি সুন্দর রোদ বেরিয়েছে। কেচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখো, রান্না শেষ হয়ে গেল। এটা পাট শাক দিয়ে মটর ডাল, এটা দুই ছেলের জন্য মুসুর ডাল সেদ্ধ। সব কাজ সেরে স্নান করে উঠলাম, উঠে পুজো দেওয়া হয়ে গেছে। এখন টিভি চালিয়ে বসছি। আর কতগুলো চিরুনিও পরিষ্কার করেছি। জামা কাপড় ভিজিয়েছিলাম, সেই গামলার মতো কতগুলো চিরুনি দিয়ে দিয়েছিলাম, আর ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি। এই যে দেখো, আর একটা চিরুনিতে আমি চুল আঁচড়েছি। এবার ভাত খেতে বসবো। ভাত বেড়েছি, পাট শাক দিয়ে ছোলার ডাল, বেগুন ভাজা আর আলুর দম। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। ভাত খেয়ে দিয়ে উঠে দুখানা তিনখানা ব্লাউজ হেম করেছি, করে টোরে তারপর ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যে দেওয়া হয়ে, এখন সন্ধ্যাকালীন চা নিয়ে বসে গেছি। এই যে বিস্কুট খাওয়া হয়ে গেছে। টিউশনিও শুরু হয়ে গেছে, পড়তে চলে এসছে একজন। একজনের ছুটি হয়ে গেছে, আর দুজন পড়ছে। একজনের পরীক্ষা চলছে, সে চলে গেছে, পড়া হয়ে গেছে। পড়িয়ে উঠে টিফিন করে নিয়েছি, রুটি সকালের তরকারি দিয়ে। দোকান খোলা আছে আজকেও। ভাত বসানো হয়ে গেছে এদিকে, ভাত বসিয়ে দিয়েছি। আর ওই কাঁচকলা কেটে রেখেছি, সেদ্ধ দেবো। হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এই যে গান শুনছে আর দোকানে বসে আছে, দোকান খোলা আছে আজকেও। কত কানের দেখো।
ওয়াটার গেম, বাচ্চাদের কোমরে পড়ার। এই দেখো ডল কি সুন্দর কাঁদে। না হাসছে, এখনো হাসছে গো। দোকানে আসলাম একটু ঘুরতে, দোকানে আবার ঘরে যাব, সেলাই করব, টিভি দেখব। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, বেশ ঠান্ডা লাগছে, এই জন্য চাদর গায়ে দিয়েছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।